কোটা সংস্কারের নামে যে আন্দোলন হয়েছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে, এখানে যারা মারা গিয়েছেন, নিরীহ ইমানদার মুসলমান যারা মারা গিয়েছেন, প্রত্যেকেই শহীদ মর্তবা পাবে। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি যে কিছু প্রতিবাদী লোকজন থাকে, যারা আল্লাহ তাআলার জন্য প্রতিবাদ করে, যারা সমাজে, রাষ্ট্রে, বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে থাকে। এই বিষয়টা কতটুকু ইসলাম গ্র্যান্টেড মনে করে, গ্রহণযোগ্য মনে করে, সত্যের পক্ষে যারা সংগ্রাম লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাদেরকে ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছে আপনি জানবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার পথে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা আল্লাহ তাআলার কাছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। অন্য জায়গায় রয়েছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে খানা খাওয়ানো হয়। আপনি চিন্তা করেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয় তাদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। তাদেরকে কি বলতে হবে? তাদেরকে শহীদ বলতে হবে। শহীদকে যে তার নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের জীবনকে বিলিয়ে দেয়, নিজের জীবনকে সে ত্যাগ করে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চান সমাজে, দেশে, সমগ্র পৃথিবীতে যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ তাআলার পথ। কিন্তু কন্ডিশন রয়েছে, আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে, আপনাকে অবশ্যই ইমানদার হতে হবে। ইমানদার যদি আপনি হতে পারেন, আপনার জন্য এই দরজা কিয়ামত অবধি খোলা থাকবে। আপনি যখনই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবেন ইমানের সহিত, আপনি নিহত হলে আপনি শহীদি মর্তবা পাবেন। আপনি যে বেঁচে আসেন, গাজী হয়ে ফিরবেন, আপনি বীরের বেশে ফিরবেন, কোনো সন্দেহ নেই। আপনাকে আমি যদি ছোট করে একটা সূত্র বলে দিলাম, তাহলে এই সূত্রের মাঝে সমগ্র পৃথিবীর যেখানেই কোনো অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিহত হবে, মৃত্যুবরণ করবে, মেরে ফেলা হবে, তারা অবশ্যই শহীদ। এখানে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো স্কোপ নাই। কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল দস্তাবেজ রয়েছে। আপনি একটু চোখ কান খোলা রাখলে, গবেষণা করলেই আপনার চোখে ধরা পড়বে। আমাদের দেশে সংগ্রাম বলেন, এই যে কোটা সংস্কারের যে আন্দোলন হচ্ছে, এখানে যতগুলো নিরপরাধ ছেলে এবং মেয়ে, যতগুলো মানুষ, নিরপরাধ মানুষ, নিরীহ মানুষ মারা গিয়েছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মারা গিয়ে থাকে, আর তাদের অন্তরে যদি কোনো বক্রতা না থাকে, ন্যায় প্রতিষ্ঠার জন্যই যদি শুধু আন্দোলন করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তের উপরেই প্রত্যেকটা কাজ, আমল তার নির্ভরশীল হয়ে থাকবে। এই জন্য আমাদের কোটা সংস্কারের নামে যে আন্দোলন হয়েছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে, এখানে যারা মারা গিয়েছেন, নিরীহ ইমানদার মুসলমান যারা মারা গিয়েছেন, প্রত্যেকেই শহীদি মর্তবা পাবে। এখানে কোনো ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো স্কোপ নেই। নিয়তের ব্যাপার আপনি জানেন? আপনি তো জানেন না। এটা কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তোমাদের অন্তঃকরণের খবর আমি জানি, আর কেউ জানে না, ফেরেশতারা পর্যন্ত জানে না। আপনি জানবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই কাদের দুই ফেরেশতা, তারা পর্যন্ত আপনার অন্তরের নিয়ত জানে না, যে আপনি কোন নিয়তে শহীদ হচ্ছেন, আপনি কোন নিয়তে কষ্ট ত্যাগ স্বীকার করলেন, এটা এই দুই ফেরেশতা পর্যন্ত জানে না। শুধুমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে।
এই জন্য আমরা বাহ্যিক দৃষ্টিতে যা দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলো, এই মেয়েগুলো, এই মানুষগুলো, নিরীহ নিরপরাধ মানুষগুলো ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলনে গিয়ে যে নিহত হয়েছেন, প্রত্যেকেই শাহাদাতের মর্তবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে পাবেন আমরা আশাবাদ করছি। আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলার শহীদি কাফেলায় যেন তাদেরকে সামিল করে নেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। ইনশাআল্লাহ সকলে এই ব্যাপারে আমরা চোখ কান খোলা রাখবো। প্রয়োজনে আপনি কোরআন হাদিস আরও গবেষণা করতে পারেন। আমরা যতটুকু জেনেছি তাতে আমাদের কাছে এই বিষয়টি একেবারেই ক্লিয়ার, একেবারেই স্পষ্ট। যারা নেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করে তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার পথে রয়েছেন, আর আল্লাহ তাআলার পথে যারা রয়েছেন তারা অবশ্যই শহীদ। এই ব্যাপারে কোনো স্কোপ নেই, ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সন্দেহ নেই। কন্ডিশন হলো ইমানদার হতে হবে, আর নিয়ত তাদেরকে ইনসাফ নেই প্রতিষ্ঠার নিয়ত তাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে আশাবাদ ব্যক্ত করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্তবা নসিব করে দেন।